2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো 2025 এসএলএসটি 9, 10, 11, 12 পুরো নিয়োগ প্রক্রিয়া কিন্তু ভোটের পর কমপ্লিট হতে পারে এমনই আশঙ্কা তৈরি হয়েছে। যদিও খবর পাওয়া গেছে ভোট চলে আসলেও নিয়োগ প্রক্রিয়া চলবে, কোনো বাধা সৃষ্টি হবে না। ভোটের কাজ করবে, নিয়োগের কাজ করবে, কোনো সমস্যার সৃষ্টি হবে না, এমনই খবর পাওয়া গেছে। এর মধ্যে তোমরা জানো এই নিয়োগে কিন্তু পুলিশ ভেরিফিকেশন আর হচ্ছে মেডিকেল টেস্ট হবে। তো এটাও নিয়ে এর একটা প্রসেস আছে, যা সময় লাগবে। এর ফলে কিন্তু এমনি বোঝাই যাচ্ছে যে নিয়োগটা আরও অনেকটা পিছিয়ে যাবে। কিন্তু কিছু সংগঠন আছে যারা শোনা যাচ্ছে এই প্যানেল প্রকাশ প্লাস কাউন্সেলিংয়ের পরেই তো পুলিশ ভেরিফিকেশান তোমার মেডিকেল টেস্ট হবে। তো এই পুলিশ ভেরিফিকেশান মেডিকেল টেস্ট যাতে পরে হয়, মানে এর আগে যেমন 2016-তে যেমন হয়েছিল এই পুরো প্রসেসটা, পুলিশ ভেরিফিকেশান মেডিকেল টেস্ট, এটা কিন্তু পরেই হয়েছিল। তো পরে বলতে মোটামুটি 2 মাস 3 মাস ধরে এরকম চললেও কোনো অসুবিধা হবে না। তো এটা যাতে পরে হয় এই নিয়োগ প্রক্রিয়ায়, মানে 2025 এসএলএসটিতে যাতে এটা পরে লাগু হয়, মানে আগে জয়েনিং হয়ে যাক স্কুলে, সেটা 9, 10-এর ক্ষেত্রে হোক বা 11, 12-এর ক্ষেত্রে হোক, যদি হয়ে যায় এই দুটো প্রসেস যদি পরে হয় তাহলে কিন্তু মানে অনেকটা টাইমটা বেঁচে যাবে। তো এমনই খবর পাওয়া গেছে, সেটা অনেকে ডেপুটেশন দেবে, হ্যাঁ, সেটাও চিন্তাভাবনায় আসতে পারে। তো দেখা যাক সেটা কি হয়। কিন্তু আপাতত এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় টার্গেট সেটা কিন্তু 11, 12 কাউন্সিলিংটা তো হোক, প্যানেলটা প্রকাশ হোক। 20 জানুয়ারির মধ্যে 11, 12 তোমরা জানো যে 20 জানুয়ারিতে প্যানেল প্রকাশ হওয়ার কথা রয়েছে। যদিও টার্গেটটা 21-এর মধ্যেই, কিন্তু 20-তেই আশা করি তোমরা পেয়ে যাবে। আর 9, 10-এর যে ভেরিফিকেশনটা সেটা কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকে, মার্চের সম্ভাবনা রয়েছে যদি সব ঠিকঠাক থাকে, ঠিক আছে। তারপর ইসের 9, 10-এর ভেরিফিকেশন হয়ে গেলে তারপর ইন্টারভিউ, বাকি ধাপে ধাপে বাকি সাবজেক্টগুলো হবে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় টার্গেট যেটা, একটা অন্তত মানে 11, 12টা মোটামুটি আগে কাউন্সেলিংটা হয়ে যাক, তারপর ভেরিফিকেশান, এই যে তোমার কী বলে পুলিশ ভেরিফিকেশান বা তোমার কী বলে মেডিকেল টেস্টের যে ব্যাপারগুলো আছে, এটা যাতে পরে হয়, এর ফলে 9, 10-এরও সুবিধা হয়ে যাবে। তো আপাতত হোক। খবর পাওয়া যাচ্ছে সংগঠনগুলো এরা কিন্তু দাবি জানাবে এসএসসিকে। তো আরও নতুন আপডেট রয়েছে, সেটা তোমরা দেখে নাও, তারপর আমি বাকি কথা তোমাদের বলছি। অনেকেই প্রশ্ন করো যে পুলিশ ভেরিফিকেশান এটা তো আগে হওয়া উচিত না। এই সব সব মানে স্কুল শিক্ষকতার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, অন্যান্য ডিপার্টমেন্টের ব্যাপারটা আলাদা, ঠিক আছে। যেমন পুলিশের চাকরির ক্ষেত্রে আগে মেডিকেল এগুলো আগে হয়, কিন্তু এটার ক্ষেত্রে আগে হয় না, এটা অন্যান্য, এটার ক্ষেত্রে পরেই 2016-তে পরেই হয়েছিল, ঠিক আছে। তাই পরে হলে সুবিধা আছে। তো যারা অনেকেই জানে না বিষয়টা, সমস্ত ডিপার্টমেন্টকে গুলিয়ে ফেললে হবে না। তাই এটা যাতে পরে হয় তাহলে কিন্তু সুবিধা হবে। তো দেখা যাক সেটা, কিন্তু কিছুটা কাজ তো অন্তত প্রসেসটা এগিয়ে যাক, তারপর বাকিটা পরেরটা পরে দেখা যাবে। তো চলো আপডেটটা দেখে নেওয়া যাক, নতুন আপডেটটা। 2025 এসএলএসটি 9, 10, 11, 12 হ্যাঁ নিয়ে একের পর এক আইনি জট, সেটা তোমরা জানো ভালো করেই। আশঙ্কা তৈরি হয়েছে নিয়োগ প্রক্রিয়া ঠিক সময়ে শেষ হওয়া নিয়ে। আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের তালিকা প্রকাশ করার পরই তারা আদালতের দ্বারস্থ হবেন বলে দিয়েছিলেন যোগ্য চাকরিহারারা। তোমরা এর মধ্যেই জানো এই মুহূর্তে কিন্তু একটা মানে সবাই টেনশনে আছে, কারণ 2016-কে নিয়ে একটু ভালোই মানে জলঘোলা হয়েছে। আশা করি তোমরা সেটা ভালো করেই জানো। তাদের প্রশ্ন, দাগিদের দায়ের করা মামলায় গোটা 2016 সালের প্যানেল বাতিল হওয়ার যৌক্তিকতা কী? যোগ্য চাকরিহারা যারা চাকরি হারিয়েছে 2016 তাদের কথা। ফলে ফের আইনি জটিলতায় নিয়োগ পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যে 25 এসএলএসটিতে চলছে সেটা নিয়ে কথা এখন বলা হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আশ্বাস, ভোট প্রক্রিয়া চললেও নিয়োগ সংক্রান্ত কাজ থমকে থাকবে না। এটা কিন্তু একটা বড় আশ্বাস দিয়েছে যে নিয়োগ কিন্তু থমকে থাকবে না।
ভোট যতই ভোট প্রক্রিয়া চলে আসুক বা কিন্তু ভোটের কাজ করবে, নিয়োগের কাজ করবে, কোনো অসুবিধা হবে না। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নিয়োগ সম্পন্ন করবে রাজ্য সরকার। যেটা তোমরা জানো যে 31শে আগস্ট পর্যন্ত এখন এক্সটেনশন, যেটা আগে 31শে ডিসেম্বর পর্যন্ত ছিল, এখন সেটা বাড়িয়ে করা হয়েছে 31শে আগস্ট পর্যন্ত। তো এই যে 31শে আগস্ট, এটা একটা টার্গেট। এই টার্গেটের মধ্যে 9, 10, 11, 12 পুরো নিয়োগ প্রক্রিয়াটা যাতে কমপ্লিট হয়ে যায়, সেই বিষয়টা কিন্তু এসএসসি সরকার কিন্তু দেখবে। তো অবশ্য 2016 সালে প্যানেল ঘিরে তৈরি এই সম্পূর্ণ জটিলতাকে ষড়যন্ত্র বলে দাগিয়ে দিয়েছেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী কিন্তু এই বিষয়টাকে একটা ষড়যন্ত্র, যেটা এই 2016 যে একটা প্যানেলটা ক্যান্সেল হয়েছে, এটা কিন্তু একটা ষড়যন্ত্র বলেছেন তিনি বলেন, বঞ্চিত বলে যার নামে মামলা হলো, যারা কেস করেছিল এই প্যানেলটা ক্যান্সেল করার জন্য 2016, বিশেষ আইনজীবীরা যার হয়ে লড়লেন, তার নামেই রয়েছে দাগিদের তালিকায়। বোঝা যাচ্ছে পুরোটাই পরিকল্পিত। তো শিক্ষামন্ত্রী কিন্তু বিষয়টা একটা পরিকল্পিত বলেই তিনি মনে করছেন, যে এই যে নিয়োগ প্রক্রিয়াটা ক্যান্সেল হয়ে গেছে 2016, এমনই কিন্তু তিনি বলেছেন। তো যদিও তিনি আশ্বাস দিয়েছেন যে এগুলোর মধ্যেও যে নিয়োগ প্রক্রিয়া যে চলছে 2025 সালে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না, তিনি আশ্বাস দিয়েছেন। তো আর যদিও এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সঠিক সময়ের মধ্যে হবে, এবং এই 31শে আগস্ট যে টার্গেট সুপ্রিম কোর্টের যে বেঁধে দেওয়া যে একটা নিয়ম, তোমার সময়, সেই সময়ের মধ্যে কিন্তু এই নিয়োগটা হবে। আর আমি তোমাদের যে বললাম যে বাকি যে প্রসেসগুলো আছে, এই যে তোমার পুলিশ ভেরিফিকেশন, বা এর ফলেও তো একটা লেন্দি একটা প্রসেস, পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর তোমার মেডিকেল টেস্ট হবে, মেডিকেলের জন্য সমস্ত তোমার বিভিন্ন ডকুমেন্টস জোগাড় করতে হবে, টেস্ট করতে হবে, তার রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে আবার সেই ছুটোছুটি বিভিন্ন হসপিটালে বিভিন্ন সে যাতায়াত, এটার ফলে একটা লেন্দি একটা প্রসেস, এটা যাতে পরে হয়, টিচিং প্রফেশনে যাতে এটা পরে হয়, কারণ এর আগেও হয়েছে। তো এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু চিন্তাভাবনা করছে, সংগঠন কিন্তু সেটা দাবি জানাবে, তো যাতে 2016 মতোই হয়, 2016 তো পরে হয়েছিল, সেটা হলে খুবই ভালো হয়। কিন্তু আপাতত নিয়োগটা যতটা এগিয়ে যায় যাক, তারপর পরেরটা পরে। কিন্তু এই দুটো প্রসেস, এই যে পুলিশ ভেরিফিকেশন বা মেডিকেল টেস্ট, এটা কিন্তু তোমার আগে তোমার ফাইনাল প্যানেল বার হবে, আগে কাউন্সেলিং হবে, তারপরের ধাপে কিন্তু কাউন্সেলিংয়ের পর তারপর তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, কাউন্সেলিং হলে তোমার রেকমেন্ডেশন দিল, তারপর তোমার মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, তারপর তো আসবে তোমার বাকি প্রসেস দুটো, যে একটা পুলিশ ভেরিফিকেশন, তারপর হচ্ছে তোমার দুটো রিপোর্ট লাগবে, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, আর একটা হচ্ছে মেডিকেল টেস্টের রিপোর্ট। এই দুটো রিপোর্ট নিয়ে শেষে তোমার জয়েনিং হবে স্কুলে, ফাইনালি স্কুলে তুমি জয়েন করছো। তো এই দুটো তো পরে, আগে অন্তত রেকমেন্ডেশন প্লাস অ্যাপয়েন্টমেন্ট, এটা দুটো পাও, কাউন্সেলিং প্লাস তোমার মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাকে দিক, তারপর তো বাকি দুটো প্রসেস যদি এসএসসি যদি মেনে নেয়, সরকার যদি মেনে নেয় যে ঠিক আছে এটা পরে হচ্ছে, তাহলে তো সময়টা অনেকটা বেঁচে গেল। আশা করি 31শে আগস্ট আর যাবে না, অনেক আগেই নিয়োগটা হয়ে যাবে। তো এ পর্যন্ত আজকের এইটাই আপডেট ছিল। নেক্সট আপডেট অবশ্যই আমি তোমাদের জানাবো।